আমি ধন্যবাদ জানাই জেলা পুলিশ সুপারকে যে তিনি যে উদ্যোগগুলোর কথা বলেছেন। আজকে আপনারা বিভিন্ন মন্দিরের পুরোহিত সেবায়েতরা আছেন, মসজিদ কমিটির মসজিদের নেতৃবৃন্দরা আছেন, ইমাম সাহেব খতিব সাহেবরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আছেন। হ্যাঁ, আপনারা অনেক দায়িত্বশীল জনগণ এখানে উপস্থিত আছেন, রাজনীতি ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আচ্ছা বলেন তো, মাদক নির্মূল করা এটা কি কোনো মানে মানে কোনো মন্ত্রণালয়ের একক দায়িত্ব? নিশ্চয়ই না। এটা কি পুলিশ সুপারের একক দায়িত্ব? নিশ্চয়ই না। এই দায়িত্ব বাংলাদেশের সকল জনগণের। আপনাদের সবাইকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনি মসজিদে আপনি মাদক বিরোধী বক্তব্য দেবেন, যাতে আপনার মসজিদে আপনার বক্তব্যের উপর যারা নামাজ আদায় করতে আসবেন প্রত্যেকে যেন তার পরিবার থেকে যেন সচেতন হয়। কেউ যেন তার পরিবারে যারা মাদকের সাথে যুক্ত তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, সেইভাবে আপনারা বয়ান তৈরি করবেন। ঠিক একইভাবে মন্দিরের পুরোহিত আছেন, আপনারা এই যে অ্যাওয়ারনেস যদি তৈরি করতে পারেন, একটা মাদক সেবী শুধু একটা পরিবারকে ধ্বংস করে না, একটা মহল্লাকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়। এই মাদকের ছোবল থেকে দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। শুধু অ্যাওয়ারনেস তৈরি করলে হবে না। আমি প্রশাসকের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে মজিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি জেলা পরিষদের জেলা প্রশাসকের সাথে আমি গতকাল রাতে কথা বলেছি। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সরকার বলছে একটা করে খেলার মাঠ আমাদের তৈরি করতে হবে, যাতে আমাদের যুব সমাজ ইয়াং জেনারেশন ওই খেলার মাঠে খেলে তারা তাদের এনার্জি লস করতে পারে, তাই না? তাহলে এরা তো ডিপ্রেশনে পড়ে যাবে। আপনারা কর্মসংস্থানের পথ তৈরি করে দেবেন। শুধু বৃক্ষ উপহার দিলে হবে না, নতুন নতুন নার্সারি তৈরি করে এমন উদ্যোগটা আপনারা তৈরি করবেন আপনাদের প্রচেষ্টার মাধ্যমে। আমাদের তরুণ প্রজন্ম কেউ যেন বেকার না থাকে, হোক সে অল্প পয়সা, তাকে সুযোগ তৈরি করে দেন। পেলে সেই অনুদান পুরোটাই তার ওয়াইফ, তার ভাই, তার ভাগনা, তার অমুক তমুক সবার নামে বন্টন করে দিলেন। মহান জাতীয় সংসদে এই কথাটাও কিন্তু চলে এসেছে। আজকে দেখেন যারা জান্নাতের নামে আল্লাহর সাথে পাল্লা দিয়ে জনগণের ভোট চুরি করেছে কিংবা জনগণের কাছ থেকে ভোট নিয়েছে, আমানত নিয়েছে, তারা সেই আমানত রক্ষা করতে পারে না, নিজের স্বার্থে সেই আমানত ব্যবহার করেছে, জনগণের হক ব্যবহার করেছে। এই জায়গায় হচ্ছে জাতীয়তাবাদের আদর্শ। এই যে মজিদ সাহেব যেটা বলে গেলেন, যেটা তিনি করেছেন 1,48,40,000 টাকা অর্থ বিতরণ করছেন। কাদের মাঝে? তিনি সুস্পষ্ট করে বললেন, যারা একটু পিছিয়ে আছে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে আসার জন্য তিনি তাদের মাঝে চেক বিতরণ করছেন। অর্থাৎ যেখানে প্রতিবন্ধকতা থাকবে, সে ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, সমাজ হোক, সেই সমাজকে প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে তাকে সর্বপ্রথম আমাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে কোনো বৈষম্য না থাকে। তিনি বৈষম্যহীন ঝিনাইদহ তৈরি করার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আমি সাধুবাদ জানাই। এই যে ভাবনা, এই যে কনসেপ্ট, এই যে চিন্তা ভাবনা, এই ভাবনাগুলো প্রত্যেকটি জেলা প্রশাসক যদি ভাবে, প্রত্যেকটি এমপিরা যদি ভাবেন, কিংবা প্রত্যেকটি দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা সরকারি পদে যারা আছে, তাহলে কিন্তু এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে আর সময় লাগবে না। আমি ধন্যবাদ জানাই জেলা পুলিশ সুপারকে যে তিনি যে উদ্যোগগুলোর কথা বলেছেন। আজকে আপনারা বিভিন্ন মন্দিরের পুরোহিত সেবায়েতরা আছেন, মসজিদ কমিটির মসজিদের নেতৃবৃন্দরা আছেন, ইমাম সাহেব খতিব সাহেবরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আছেন। হ্যাঁ, আপনারা অনেক
দায়িত্বশীল জনগণ এখানে উপস্থিত আছেন, রাজনীতি ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আচ্ছা বলেন তো, মাদক নির্মূল করা এটা কি কোনো মানে কোনো মন্ত্রণালয়ের একক দায়িত্ব? নিশ্চয়ই না। এটা কি পুলিশ সুপারের একক দায়িত্ব? নিশ্চয়ই না। এই দায়িত্ব বাংলাদেশের সকল জনগণের। আপনাদের সবাইকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনি মসজিদে আপনি মাদক বিরোধী বক্তব্য দেবেন, যাতে আপনার মসজিদে আপনার বক্তব্যের উপর যারা নামাজ আদায় করতে আসবেন প্রত্যেকে যেন তার পরিবার থেকে যেন সচেতন হয়। কেউ যেন তার পরিবারে যারা মাদকের সাথে যুক্ত তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, সেইভাবে আপনারা বয়ান তৈরি করবেন। ঠিক একইভাবে মন্দিরে পুরোহিত আছেন, আপনারা এই যে অ্যাওয়ারনেস যদি তৈরি করতে পারেন, একটা মাদক সেবী শুধু একটা পরিবারকে ধ্বংস করে না, একটা মহল্লাকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়। এই মাদকের ছোবল থেকে দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। শুধু অ্যাওয়ারনেস তৈরি করলে হবে না। আমি প্রশাসকের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে মজিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি জেলা পরিষদের জেলা প্রশাসকের সাথে আমি গতকাল রাতে কথা বলেছি। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সরকার বলছে একটা করে খেলার মাঠ আমাদের তৈরি করতে হবে, যাতে আমাদের যুব সমাজ ইয়াং জেনারেশন ওই খেলার মাঠে খেলে তারা তাদের এনার্জি লস করতে পারে, তাই না? তাহলে এরা তো ডিপ্রেশনে পড়ে যাবে। আপনারা কর্মসংস্থানের পথ তৈরি করে দেবেন। শুধু বৃক্ষ উপহার দিলে হবে না, নতুন নতুন নার্সারি তৈরি করে এমন উদ্যোগটা আপনারা তৈরি করবেন আপনাদের প্রচেষ্টার মাধ্যমে। আমাদের তরুণ প্রজন্ম কেউ যেন বেকার না থাকে, হোক সে অল্প পয়সা, তাকে সুযোগ তৈরি করে দেন। আমি আপনাদের অনুরোধ করব, চাঁদাবাজ মুক্ত ঝিনাইদহ আমরা করতে চাই, সন্ত্রাস মুক্ত ঝিনাইদহ আমরা করতে চাই। অপরাধী সে যেই হোক না কেন, তার বিবেচনা হবে সে অপরাধ। সে কোনো দলের হতে পারে না, কোনো ব্যক্তির হতে পারে না, কোনো সামাজিক পরিচয় তার থাকতে পারে না। সে অপরাধী, এটাই তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাই আমি সংশ্লিষ্ট প্রত্যেকটি থানাকে অনুরোধ করব, কোন ভুক্তভোগী যেন সেবা পেতে যে বিলম্বনার সৃষ্টি না হয়, এদিকে আপনারা বিশেষ নজর রাখবেন। আর একটি বিষয়, আপনারা জানেন সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের সময় 9 মাসে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, নারী নির্যাতনের শিকার হচ্ছে, বাল্য বিবাহের কারণে অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে। সেই জায়গায় আমাদের কাজ